সেদিন আমরা 14 গোষ্ঠী মিলে চলে গেছিলাম সেন্ট্রাম মল। ওখানে গিয়ে কি কি করেছিলাম না করেছিলাম সবকিছুই থাকলো এই ভিডিওটা। চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করি। প্রথমে তো আমরা রেডি সেডি হয়ে বেরোন গেছিলাম। বেরোনোর পর আমরা একটা অটো পেয়ে যাই। প্রথমে তো আমাদের প্ল্যান হচ্ছিল যে আমরা আসানসোলের রামকৃষ্ণ মিশন যাব, কিন্তু কি যে বলবো আমরা মেয়েরা রেডি হতে এত লেট করি যে কখন সময় পেরোন যায় আমরা বুঝতেই পারি না। যেহেতু দোষটা আমাদেরই ছিল, তাই রামকৃষ্ণ মিশন আমরা যে যেতে পারলাম না সেজন্য আমরা কোনো ঝগড়া করি। কি করে করব? আমরা এত দোষ করেছি, রেডি হতে এত লেট করেছি, এবার যদি আমরা মুখের জোর করি তাহলে সেটা কি মানায়? তাই আমরা মেয়েরা চুপচাপ শান্ত মেয়ের মতো শুভদা যেটা বললো যে প্রথমে সেন্ট্রাম মল যেতে, সেটাই আমরা শুনলাম। দোষ করেছি তা বলে রাস্তায় ফুচকার দোকান দেখতে পাবো তো কি দাঁড় করাবো না খাওয়ার জন্য? সেজন্য আমরা অটোটাকে বললাম তুমি যাও, আমরা এখানে ফুচকা খেয়ে তারপর আমরা হেঁটে হেঁটে সেন্ট্রাম মল চলে যাবো। আর ঠিক যেমন কথা তেমন কাজ। ফুচকা খাওয়ার পরে আমরা 14 গোষ্ঠী মিলে চলে এসেছিলাম সেন্ট্রাম মল। আর আমাদের সবার মুখগালা দেখে তোমরা আশা করি বুঝতেই পারছো যে আমরা কোন লেভেলের মজা করেছিলাম সেদিন। আরে আগে আগে দেখো হোতা হ্যায় ক্যা, পিকচার अभी বাকি হে মেরে দোস্ত। তারপর আমরা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ প্ল্যান করিলি যে আমরা কি কি করব না করব, সেই মতন আমরা মলের ভেতরে ঢুকে যাই। যাই হোক অনেক বকবক করলাম আর পরে অনেক মজাও আছে। তার আগে চলো আমার কিছু ভালোবাসার মানুষদের মিষ্টি মিষ্টি কমেন্ট গালা পড়িলি। টুম্পা মন্ডল কমেন্ট করেছে, আমি বল্লভপুর থেকে দেখছি বোন, তোমার ভিডিও আমার বেশ ভালো লাগে, আমার নামটা একটু নিও। এই যে তোমার নামটা নিয়ে নিলাম। বিপিন মন্ডল কমেন্ট করেছে, আমি পাথরচুর গ্রাম থেকে বৃষ্টি বলছি, দিদি তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে, আমার নামটা নিও দিদি। এই যে তোমার নামটাও নিয়ে নিলাম। সর্দার অনিমেষ সিং কমেন্ট করেছে, আমি তো তোমার ভিডিও সব দেখি দুর্গাপুর থেকে, আমার নামটা বলো না কেন? দাদা ভাই আমার যতদূর মনে হচ্ছে তোমার নামটা আমি একবার আমার কোনো ভিডিওতে নিয়েছি, তুমি আশা করি দেখোনি হয়তো ভিডিওটা। যাই হোক তোমার নামটা আমি আরেকবার নিয়ে নিলাম। মুনমুন চক্রবর্তী কমেন্ট করেছে, খুব সুন্দর তোমার ভিডিওগুলো লাগে। ধন্যবাদ তোমাদের সবাইকে, অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর এইভাবে আমার পাশে থাকার জন্য। তারপরে আমরা চলে এসেছিলাম হরর হাউসে ঢুকবো বলে। আর দেখো কত ভয়ানক, কঙ্কালটা দেখছো কেমন ঝোলায় রেখেছে, বাবারই আমার দেখে ভয় লাগছিল। আর এইদিকে দেখো শুভম কি করছে। আর এই বাক্সটা দেখতে পাচ্ছ না, এই বাক্সটা দিয়ে এত ভয়ানক আওয়াজ বেরোচ্ছিল যে কি বলবো। যাই হোক বাইরে থেকে দেখার পর আমরা কিন্তু আর ভেতরে যাই নাই। এবার কিছু কিছু মানুষ কমেন্ট করবে, তোমাদের এত ভয়, ভয়ের চোটেই তোমরা যাও নাই, বুঝলে? ওটা লয়, আমার কিন্তু ভয় লাগে না, আমি সত্যি কথা বলছি। ওরা গেলাম না তো আমি কি করবো? জানো তো ওরা আবার আমাকে একাই পাঠান দিছিল। বলো তো ওরা যদি না যায় আর আমি যদি একাই চলে যাই সেটা কেমন দেখায় না? আমার কিন্তু ভয় নাই, বুঝলে? তোমরা আবার ভাবো না যে আমি ভয়ে যাই নাই। তারপর আমরা চলে এসেছিলাম যেখানে অনেক গেম ছিল, সেখানে এই যে দেখতে পাচ্ছ কত ভিড় ছিল। আগে মনে হয় সেন্ট্রামে এটা ছিল না, নতুন ওপেন হয়েছে। আমি যখন আগে এতবার সেন্ট্রাম গেছি কোনোদিন আমি কিন্তু দেখি নাই। আর এখানের বেশিরভাগ গেম গালাই ছিল বাচ্চাদের জন্য। আর হতে পারে আমাকে দেখতে বাচ্চা বাচ্চা লাগে, কিন্তু আমি তার বাচ্চা লই যে গেম গালা খেলবো, তাই আমি কোনো গেমেই খেলি নাই। আমি শুধু সব গেম গালা দাঁড়ায় দাঁড়ায় দেখছিলাম যে কেমন করে খেলে আর কি। তারপর ওইখান থেকেও আমরা বেরোন যাই আর হাঁটতে শুরু করি। আর ঘুরতে ঘুরতে আমরা চলে আসি সেন্ট্রাম মলে যে পাবটা আছে না ওইখানে। আর আমরা যেহেতু কোনোদিন পাব যাই নাই, আমাদের কোনো প্ল্যান ছিল না যে আমরা পাবে ঢুকবো, কিন্তু আমরা যেহেতু গ্রামের মেয়ে আমরা কোনোদিনই আসি নাই, তাই শুভদা বললো চ তাহলে তোদের ইচ্ছাগুলো পূরণ করে দিছি। তারপরে আমরা হুড়মুড় করে সবাই মিলে ঢুকে পড়ি পাবটার ভিতরে। আর ঢোকার পর আমরা জানতে পারি ওখানে অনেকেই জিতেনের ভিডিও দেখে, তাই জিতেন আর শুভম যেহেতু পুরুলিয়ার ছিল, ওরা যে রিকোয়েস্ট করছে বলছে আমাদের জন্য কিন্তু পুরুলিয়ার গান লাগাতে হবে। আর সেই কথা মতো ওইখানে সবাই পুরুলিয়ার গান লাগান দিল। আর গান লাগানোর পর ওদের যে কি লেভেলের নাচ, কি বলবো তোমাদেরকে। এইসব পাব টাব আমি শুধুমাত্র টিভিতেই দেখেছি, জীবনে কোনোদিন আমি যাই নাই, সেদিনই প্রথমবার। আর টিভিতে যেমন দেখতাম সেরকম কিন্তু লয়, একদমই আলাদা। আর আমরা যেদিন গেছিলাম সেদিন কিন্তু পুরো ফাঁকা ছিল, মানে আমরা ছাড়া আর কেউ ছিল না। তাই আমাদের ইচ্ছে মতন আমরা ফটো তুলেছি, ভিডিও করেছি, এত নেচেছি কি বলবো। তারপর দাদা আর বৌদি মিলে ঠিক করে যে রাতের খাবারটা আমরা কিন্তু এখান থেকে খেয়েই যাব। সেই মতন ওরা প্রথমে ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করে। আমি যদি অর্ডার করতাম না, বিশ্বাস করো জীবনে ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করতাম না। বাবা আলু ভাজা আমি ঘরেই খাই না, আর ওখানে যে এত টাকা দিয়ে খেয়েছি। তারপর অর্ডার করেছিল মকটেল, মনে হয় এটাকে মকটেলসই বলে আমি যতদূর জানি, এবার যদি অন্য কিছু হয় তো আমি জানি না। আর ইয়ার খাওয়া দেখে আমার এত হাসি লাগছিল, দিয়ে আমরা হালকা করে নেচে নিলাম। নেশা আমরা কিন্তু কোনো কিছু করি নাই, তোমরা আবার খারাপ ভাবো না। নাচার পর আমাদের খুব জোর খিদে লেগেছিল, তারপর আমরা কিছু খাবার অর্ডার করেছিলাম, সে গালায় চলে এসেছিল। আর সেই খাবার গালা দেখে একদম আমরা হুড়মুড়াই খেতে লেগেছি। আর কিছুক্ষণ পরে আমরা একদম খেয়ে প্লেট সাফা করে দিচ্ছি, এমন সাফা করেছি প্লেটটা ধোয়ারও কোনো দরকার নেই। তারপর পাব থেকে বেরোনোর পর এসে দেখি শুভম এইদিকে দিচ্ছে ওর গার্লফ্রেন্ডকে চুমু। কি আর বলবো দুঃখের কথা, ছেলেটা মনে হয় গার্লফ্রেন্ড করে পাগলেই হয়ে গেছে। যাই হোক তারপর অনেক মজা মাস্তি করার পর আমরা মলের বাইরে চলে এসেছিলাম। আর এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো,
আর কে কে শেষ পর্যন্ত দেখলে আর কে কোথা থেকে ব্লগটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে নেক্সট ভিডিওতে তোমাদের নামগুলো বলবো। তো চলো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে। আর আগের দিন আমি তোমাদেরকে একটা প্রশ্ন করেছিলাম যে ফুচকাকে ইংরেজিতে কি বলে, যদি বলতে পারো তাহলে তোমাদের কমেন্টগুলো আমি আমার ভিডিওর মধ্যে নেবো। তো চলো জলদি জলদি কমেন্ট করো।